গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারভিউ করে আমরা আরও 3জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। আর বাকি যে 3জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস, টোটাল 5জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে এটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল মোবাইলগুলোর মালিকানা সবটি আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বাইর করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি? তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি PSC বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগের একটি হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্নেচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। ঠিক আছে।